হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাশন করব ন্যান্ড গেট নিয়ে। ন্যান্ড গেটকে আমরা ইউনিভার্সাল গেটও বলি, ইউনিভার্সাল গেটও আমরা বলে থাকি। এটার কারণ কি এটা আমরা পরে ডিসকাশন করব। তো ন্যান্ড গেট থেকে আমরা এই ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি ন্যান্ড গেট নাথিং বাট অ্যান্ড প্লাস নট গেট। অ্যান্ড প্লাস নট এই দুটো গেট একসঙ্গে করলে আমরা পাই হচ্ছে ন্যান্ড গেট। আমরা যদি সিম্বল ড্র করি তাহলে সিম্বলের কি হবে, ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা অ্যান্ড গেট ড্র করব। তাহলে অ্যান্ড গেট যদি আমরা ড্র করি, একটা 2 ইনপুট অ্যান্ড গেট আমরা ড্র করছি। এটা একটা আউটপুট হবে, আমরা দুটো ইনপুট অ্যান্ড গেট আমরা ড্র করলাম। এটা একটু ভালো করে ড্র করে নিই, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তাহলে ইনপুট আমরা যদি বলি, এখানে ইনপুট যদি আমরা বলি এ আর বি যদি আমাদের ইনপুট হয়, তাহলে আউটপুট এখানে একটা হলো। কিন্তু ন্যান্ড হচ্ছে অ্যান্ড আর নট, এরপরে আমরা কি করব, এখানে একটা নট গেট আমরা কানেক্ট করব। নট গেটের সিম্বল আমরা জানি, এইভাবে নট গেটের সিম্বল। তাহলে এখন যেটা আউটপুট যেটা আমরা পাবো সেটাকে আমরা লিখব ওয়াই। তাহলে ওয়াই আউটপুট কি হবে সেটা আমরা দেখব। অ্যান্ড গেটের জন্য আমরা এই পজিশনে কি আউটপুট পাবো না, সেটা পাবো এ ডট বি। এটা অ্যান্ডের জন্য পাবো আমরা এখানে। বাট এরপরে আমরা যখন অ্যান্ডের পর যখন আমাদের নট ইউজ করছি, তাহলে নটে কি হয়, যা থাকে তার অপোজিট হয়, ইনভার্স হয়ে যায়, বার হয়ে যায়। তাই এখানে আমরা কি পাবো না, এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি এ ডট বি। নটের ইনপুট এখন এ ডট বি, তাহলে আউটপুট কি হবে এ ডট বি এর বার। তাহলে এটাই হচ্ছে আমাদের ন্যান্ডের আউটপুট। তাহলে আমরা ন্যান্ডকে যদি আমরা দুটোকে মিলিয়ে যদি আমরা ড্র করি, তাহলে আমরা পাবো অ্যান্ডের মতো হবে জিনিসটা, অ্যান্ডের মতো আমরা ড্র করলাম। এখানে আমরা কি দিলাম, দুটো ইনপুট দিলাম আমরা। এবারে এখানে আরেকটা আমরা কি দেবো, বাবলস একটা অ্যাড করব। এই বাবলসটা কি জন্য, এই বাবলসটা হচ্ছে নটের জন্য। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এ ইনপুট দেবো এ অ্যান্ড বি, আর আউটপুট আমরা ওয়াইকে এইভাবে লিখব ওয়াই ইজ ইকাল টু এ ডট বি তার বার। এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট ড্র করা আছে। তো এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এর সঙ্গে রেজিস্ট্যান্স দিয়ে একটা ল্যাম্প কানেক্ট করা আছে। এবারে আমরা আগের মতোই ল্যাম্প যদি অন হয়, ল্যাম্পের অন পজিশান মানে ল্যাম্প যদি অন হয়, অন মানে 1, আর যদি ল্যাম্প অফ কন্ডিশনে থাকে তাহলে এটা আমরা বলবো বাইনারি 0 অথবা লো স্টেট। আর সুইচ যদি ওপেন থাকে, সুইচ যদি আমাদের এখানে লেখাই আছে, সুইচ যদি আমাদের ওপেন থাকে তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো বাইনারি 0 স্টেট। আর সুইচ যদি আমাদের ক্লোজ থাকে, তাহলে আমরা বলবো এটা 1 স্টেট। তাহলে এখন দেখো দুটো সুইচ এখানে এভাবে কানেক্ট করা হয়েছে। আমরা যদি এর এখন ট্রুথ টেবিল এখন দেখি, ট্রুথ টেবিল আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ফার্স্টে আমাদের ইনপুট যেটা আছে, আমাদের ইনপুটটা আমরা লিখবো। ইনপুটে আমাদের দুটো ইনপুট আছে, এ আর বি দুটো ইনপুট আছে। এরপরে আমরা কি করব না, ইন্টারমিডিয়েট পয়েন্টে একটা থাকবে। তারপরে আমরা এখানে আউটপুট যেটা হবে, এখানে আউটপুট আমাদের ফাইনাল, এরপরে যে আউটপুটটা হবে সেটা হচ্ছে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি বার। আচ্ছা, ইনপুটে আমাদের কি আছে, ইনপুটে আমাদের 0 0 আমরা যদি টেবিলের আকারে লিখি তাহলে 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1 আমাদের দুটো ইনপুট। তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 4 রকম আমরা কম্বিনেশন করতে পারি। আমরা যদি এখন সুইচের সঙ্গে আমরা কম্পেয়ার করি, তাহলে ফার্স্টে যখন এ 0 আছে, বি এ 0 আছে অ্যান্ড বিও 0 আছে।
দ্যাট মিনস এ ওপেন আছে, বিও ওপেন আছে। তাহলে এ ওপেন বি ওপেন যদি থাকে তাহলে এখন আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলে লাইট ল্যাম্প অন হবে। তাহলে দেখো ফার্স্টে এ আমাদের 0 আছে, বিও 0 আছে, দুটোই ওপেন আছে, তার জন্য আমাদের কি হবে, ল্যাম্প জ্বলবে, ল্যাম্প জ্বলবে মানে ল্যাম্প এখন 1 হবে। তাহলে 0 0-তে আমাদের 1 হচ্ছে, ইনপুট যদি আমরা 0 0 দিই তাহলে এখানে আউটপুট আমাদের 1 হচ্ছে। তাহলে আমরা এখানে আউটপুটটা সেটা লিখবো, আউটপুট কি হচ্ছে, 1 হচ্ছে নাকি, তাহলে এখানে আউটপুট, তাহলে 0 0-তে এখানে আউটপুটে আমরা পাচ্ছি কি 1। নেক্সট দেখো আমরা যদি ইনপুটে কি দিই, ইনপুটে যদি ফার্স্টে এটা যদি এ সুইচটাকে ওপেন রাখি মানে 0, অ্যান্ড বি সুইচটাকে আমরা যদি ক্লোজ করি তাহলে 1, তাহলে 0 1 যদি আমরা দিই তাহলে দেখো সার্কিট দেখো এইখানে কমপ্লিট হচ্ছে না, তার মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, তখনও কি হবে, ল্যাম্প জ্বলবে, ল্যাম্প জ্বলবে মানে 1, তাহলে 0 1-এ 1। নেক্সট দেখো আমরা এখন কি করছি, ল্যাম্পকে সুইচের এ সুইচকে আমরা কি করছি, ক্লোজ করছি, এ সুইচকে ক্লোজ করছি, তাহলে এ সুইচ ক্লোজ মানে 1, বি সুইচ ওপেন আছে 0। এখন এ সুইচ ক্লোজ, বি সুইচ যদি ওপেন থাকে তাহলে কারেন্ট ফ্লো এদিক দিয়ে হবে না, কারেন্ট কী হবে, এদিক দিয়ে ফ্লো হয়ে ল্যাম্পকে অন করবে, তার মানে ল্যাম্প 1, ল্যাম্প জ্বলছে মানে অন হচ্ছে, ল্যাম্প 1, তাহলে 1 0-তেও আমরা কি পাচ্ছি, 1 0-তে আমরা 1 পাচ্ছি। নেক্সট দেখো আমরা যদি 1 1 করি তাহলে 1 1 মানে এ সুইচও ক্লোজ আছে, বি সুইচও ক্লোজ আছে, দুটোই ক্লোজ, তার মানে 1 1। এখন দুটোই যদি ক্লোজ থাকে তাহলে কারেন্ট ফ্লো আর এদিক দিয়ে না হয়ে আমাদের কী হবে, এই দিক দিয়ে হবে, শর্টেস্ট রেজিস্ট্যান্স পাথ দিয়ে হবে, তাহলে তখন আমাদের ল্যাম্প কী হবে, ল্যাম্প অফ থাকবে, অফ মানে 0 কন্ডিশন, তাহলে 1 1-এ আমাদের কী হচ্ছে, 0 হচ্ছে, 1 1-এ আমাদের 0 হচ্ছে। তাহলে সেটাই যদি আমরা এখন টেবিলে লিখি 1 1-এ আমরা 0 পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে ট্রুথ টেবিল। তো এটাকে যদি আমরা এইভাবে এখান থেকে দেখি, এখান থেকে যদি আমরা দেখি, তোমরা একটু দেখো যে আমরা ফার্স্টে কি এ বি ইনপুট দিচ্ছি কাকে, অ্যান্ড গেটে, তাহলে অ্যান্ড গেটের জন্য এখানে আমাদের আউটপুট কি হবে, এ ডট বি হবে। আমরা যদি এখানে এ ডট ইন্টারমিডিয়েটে বি শুধু লিখি তাহলে আমাদের কী হবে, অ্যান্ড গেটের জন্য আমাদের কী হবে, আমরা জানি 0 0-তে অ্যান্ড গেটে 0 হয়, 0 1-এ অ্যান্ড গেটে কী হয়, 0 হয়, 1 0-তে 0 হয়, অ্যান্ড 1 1-এ আমাদের 1 হবে। যখনই কেবলমাত্র সবগুলো ইনপুট হাই থাকবে তখনই কেবলমাত্র 1 হবে। বাট এরপরে দেখো এখানে একটা আমরা নট গেট ইউজ করেছি, তাহলে এখানে যা ইনপুট থাকবে আউটপুট কী হবে, এর রিভার্স হবে। তাহলে নট গেট আমরা ইউজ করেছি, এই পয়েন্টে আমরা নট গেট ইউজ করেছি, তাহলে দেখো এখানে 0-র পরে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি, তাহলে 0-র অপোজিট 1 পাচ্ছি, 0-র অপোজিট 1 পাচ্ছি, 0-র অপোজিট 1 পাচ্ছি, আবার 1-এর অপোজিট আমরা পাচ্ছি 0। তাহলে দেখো আমরা যদি এই সার্কিট থেকে দেখি এটাকে, তাহলেও দেখো এটা আমরা ট্রুথ টেবিলটা পাচ্ছি, আর আমরা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়েও আমরা দেখলাম যে ট্রুথ টেবিল, তাহলে দুটোর ক্ষেত্রে ট্রুথ টেবিলটা আমাদের সেম হলো। তাহলে বেসিক্যালি আমরা এটা লিখতে পারি যে ওয়াই ইজ ইকাল টু ন্যান্ডের জন্য ওয়াই ইজ ইকাল টু কী হবে, এ ডট বি এর আমরা বার লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন অফ NAND গেট। নেক্সট আমরা ডিসকাশন করব নর গেট। নর গেটকেও আমরা ইউনিভার্সাল গেট বলি, নর গেটকেও আমরা ইউনিভার্সাল গেট বলা হয়। NAND গেটকে যেরকম ইউনিভার্সাল গেট বলা হয়, নর গেটকেও আমরা ইউনিভার্সাল গেট বলি। তাহলে এই সিম্বল থেকে আমরা বুঝতে পারছি, ওয়ার্ডটা থেকে, নর গেট ইজ নাথিং বাট অর গেট আর নট, এই দুটোকে আমরা কম্বিনেশন করলে পাবো নর গেট। অর অ্যান্ড নট এই দুটোর কম্বিনেশন করলে আমরা পাবো নর গেট। তাহলে আমরা যদি সিম্বল ড্র করি, সিম্বল কি হবে, তাহলে সিম্বল যদি আমরা দেখি তো ফার্স্টে আমরা কি করব, যে অর গেটের সিম্বল ড্র করব। অর গেটের সিম্বল তো আমরা অলরেডি জানি, অর গেটের সিম্বল, তাহলে এটা যদি আমাদের টু ইনপুট অর গেট হয়
যার ইনপুট আমাদের এবি। আচ্ছা, এরপরে অর গেট প্লাস নট, এখানে আমরা কি করব, একটা নট গেট আবার ড্র করব। তাহলে অর গেটের আউটপুটের সঙ্গে একটা আমরা নট গেট একটা যোগ করে আমরা এখানে নিলাম। তাহলে এখন দেখো, এটা যদি আমাদের এ বি আমাদের ইনপুট হয়, তাহলে আর আউটপুট যদি আমাদের এখানে ওয়াই হয়, তাহলে এই পয়েন্টে আমরা কি পাচ্ছি, এই পয়েন্টে আমরা কি পাচ্ছি, অর গেট। তাহলে এ অর বি। এবারে নট গেট আছে, তাহলে এখানে ইনপুটে আমরা যা দেবো তার কি করবে, রিভার্স করে দেবে, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাবো এ অর বি তার বার। তাহলে এটাকে যদি আমরা শর্ট ফর্মে ড্র করি, তাহলে একটা নট গেট, একটা অর গেটের মাথায় একটা বাবলস থাকবে, আর ইনপুট আমাদের দুটো থাকলো, আউটপুট আমাদের একটা হলো। তাহলে ইনপুট যেটা আমাদের হলো সেটা হচ্ছে এ বি, আর আউটপুট ওয়াই ইজ ইকাল টু এ অর বি এর বার। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেটের সিম্বল। এরপরে আমরা দেখব নর গেট কীভাবে কাজ করে এবং এর ট্রুথ টেবিলগুলো। তো এর একটা ইলেকট্রিক্যাল সিম্বলের সঙ্গে যদি আমরা রিজেম্বল করি, তাহলে আমরা দেখব যে এ কীভাবে কাজ করে। তো সেটা আমরা দেখি। একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট আছে, তাহলে এই ইলেকট্রিক্যাল সার্কিটকে আমরা ফার্স্টে আমাদের ইনপুট যদি আমরা নিই, ইনপুট আমাদের কি আছে, ইনপুট আমাদের দুটো ইনপুট আছে, এ আর বি আমাদের দুটো ইনপুট আছে। তো এরপরে ধরো আমরা একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট একটা নিয়েছি, আর আউটপুট যেটা আমাদের নিব সেটা হচ্ছে আউটপুট এ অর বি এর বার, এটা আমাদের আউটপুট। তাহলে ফার্স্টে দেখো, আমরা যদি এটা ইলেকট্রিক্যাল কানেকশানের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এ বি দুটো আমাদের সুইচ আছে এবং তার সঙ্গে প্যারালালি আমাদের একটা ল্যাম্প কানেক্ট করা আছে। এখন ল্যাম্প যদি অন হয় তাহলে 1, ল্যাম্প অফ হলে 0, সুইচ ক্লোজ হলে 1, সুইচ ওপেন থাকলে 0। তাহলে এখন ফার্স্টে আমাদের ফার্স্ট কন্ডিশন কি করব, দুটো সুইচকেই ওপেন রাখবো, এ আর বি দুটোকেই যদি আমরা ওপেন রাখি তাহলে আমাদের ল্যাম্প জ্বলবে কি জ্বলবে না। এই সার্কিট থেকে যদি আমরা দেখি, দুটো সুইচকে ওপেন রেখেছি, তার মানে এ 0 বি 0, দুটোকে 0 0 করেছি, ওপেন আছে। তাহলে এখন দেখো, কারেন্ট এদিক দিয়ে ফ্লো না হয়ে কারেন্ট কি হবে, ল্যাম্পের থ্রু দিয়ে ফ্লো হবে। তাহলে ল্যাম্পের থ্রু দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তাহলে ল্যাম্প জ্বলবে, তাহলে ল্যাম্পের কন্ডিশন তাহলে কি হবে, 1 হবে। তাহলে 0 0তে আমরা পাচ্ছি 1। তাহলে এটাকে যদি আমরা টেবিলে লিখি, তাহলে 0 0, সেখানে আমরা পাচ্ছি আউটপুট 1। নেক্সট যদি আমরা করি, ল্যাম্প সুইচ এ কে আমরা ওপেন রাখলাম, মানে আমাদের কন্ডিশন আমরা 0 রাখলাম, সুইচ বি কে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করলাম, তার মানে এটা 1 করা হলো। তাহলে এখন এখানে ল্যাম্প জ্বলবে কি জ্বলবে না, দেখো এখন সুইচ যেহেতু এটা ক্লোজ করা হয়েছে, আমরা কি একটা ক্লোজ পাথ পেয়ে যাচ্ছি, বি দিক দিয়ে আমরা একটা ক্লোজ পাথ পাচ্ছি, তাহলে শর্টেস্ট পাথ পাচ্ছি আমরা। তাহলে কারেন্ট এদিক দিয়েই ফ্লো করবে, বাট ল্যাম্পের থ্রু দিয়ে ফ্লো করবে না, তাহলে ল্যাম্প আমাদের জ্বলবে না। তাহলে ল্যাম্প জ্বলবে না মানে ল্যাম্প 0। তাহলে 0 1-এ আমরা পাচ্ছি 0, 0 1-এ আমরা পাবো কি 0। তাহলে এটাকে যদি আমরা লিখি, কি পাবো, 0 1, দ্যাট মিন্স আউটপুট আমরা পাচ্ছি 0। এরপরে দেখো, ল্যাম্প এ কে আমরা ক্লোজ করব, আগেরটার মতো ল্যাম্প বি কে ওপেন রাখবো, এটাকে ক্লোজ করলাম মানে 1, বি কে ওপেন রাখলাম মানে 0। তাহলে কারেন্ট আগের মতো এদিক দিয়েই ফ্লো হবে, এ থ্রু দিয়ে ফ্লো হবে, ল্যাম্প দিয়ে ফ্লো হবে না, তার মানে ল্যাম্পের কন্ডিশন থাকবে 0, অফ থাকবে মানে 0। তাহলে 1 0-তে আমরা পাচ্ছি 0। তাহলে আমরা এটা টেবিলে লিখি, 1 0, তো আমরা পাচ্ছি 0। নেক্সট
দুটো সুইচকে আমরা ক্লোজ করলাম, এ কে ক্লোজ করলাম মানে 1, বি কে ক্লোজ করলাম মানে 1, তাহলে দুটো আমরা প্যারালাল পাথ পেলাম। তাহলে কারেন্ট এই শর্টেস্ট পাথ দিয়ে ফ্লো হবে রাদার দেন ল্যাম্পের ভিতর দিয়ে ফ্লো হবে না, তাহলে ল্যাম্পের কন্ডিশন থাকবে 0, ল্যাম্প জ্বলবে না। তাহলে 1 আমরা পেলাম 0। তাহলে সেটাকেই আমরা যদি টেবিলে লিখি তাহলে আমরা পাবো 1 1 আউটপুট 0। এখন দেখো আমাদের এটাই হচ্ছে ট্রুথ টেবিল। এখন আমরা যদি এইখান থেকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের ইন্টারমিডিয়েট পয়েন্টে যেটা আছে এ বি, আমাদের একটা অর গেট দিয়ে আমরা এখানে পেলাম। তাহলে এখানে আমরা যদি এটা লিখি ইন্টারমিডিয়েট পয়েন্ট এ অর বি, তাহলে এ অর বি এর আউটপুট আমরা এখানে পাবো। ইনপুট যদি আমরা এ বি দিই এখানে এ অর বি এর পাবো। তাহলে এ অর বি যদি আমরা ট্রুথ টেবিলে লিখি তাহলে কি হবে আমরা জানি এ 0 0তে অর গেটের ট্রুথ টেবিল 0 0তে 0, 0 1-এ কি থাকে 0 1-এ আমরা 1 পাই। যে কোনো অর গেট যে কোনো একটা যদি ইনপুট হাই থাকে তাহলেই হাই হবে। তাহলে 0 1-এ 1 1 0 তো একই রকম 1, আর দুটো ইনপুট হাই আছে মানে 1 হবেই অবশ্যই। তাহলে এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। এখন দেখো অরের মানে আউটপুট যেটা সেটা আমাদের নট গেটের ইনপুট, তাহলে এখানে যা আমরা ভ্যালু পাবো সেটা কি জাস্ট ইনভার্স করে দেবে আউটপুটে। তাহলে দেখো এখানে আমাদের যা ভ্যালু পাচ্ছি 0 তাকে ইনভার্স করে 1 করেছে, 1 তাকে 0 করেছে, 1 কে 0 করেছে, নেক্সট 1 একে 0 করেছে। তার মানে এখানে আমাদের একটা নট গেট ইউজ করেছি। আমরা এভাবে যদি আমরা দেখি ট্রুথ টেবিল তাহলে এটাতে একই জিনিস আসছে, আর ইলেকট্রিক্যাল অ্যানালজি দিয়ে আমরা যদি দেখি তাহলেও একই জিনিস আসছে। তাহলে এটাই হচ্ছে কি না ট্রুথ টেবিল অফ নর গেট, ট্রুথ টেবিল অফ নর গেট। এবারে একে আমরা তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু এ অর বি, এটার কি হবে না বার হয়ে যাবে, এটার হচ্ছে বার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বুলিয়ান এক্সপ্রেশন অফ নর গেট। এখন একে আমরা ইউনিভার্সাল গেট কেন বলা হয়, নর গেটকে আর ন্যান্ড গেট এই দুটোকে আমরা ইউনিভার্সাল গেট কেন বলি, এর কারণ হচ্ছে আমরা এই দুটো গেট ইউজ করে যে কোনো গেটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। অনলি যদি আমার কাছে যদি অনলি নর গেট থাকে অথবা যদি আমাদের কাছে ন্যান্ড গেট থাকে তাহলে শুধুমাত্র নর গেট দিয়ে আমরা বাকি সব যে কোনো গেটকে আমরা তৈরি করতে পারি। যেমন আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি নর গেট দিয়ে, আমরা নট গেট তৈরি করতে পারি, আমরা অর গেট তৈরি করতে পারি। এগুলো সবই আমরা তৈরি করতে পারি বাই ইউজিং অনলি দিস নর গেট অর ন্যান্ড গেট। তো সেই জন্য একে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। একটা গেট ইউজ করে আমরা সব রকম গেটকে আমরা তৈরি করতে পারি।